दिल्ली में सत्ता में मजबूती के बाद भारतीय जनता पार्टी पश्चिम बंगाल में अपना वर्चस्व कायम करने की तैयारी कर रही है। इसके लिए संगठित स्तर पर लगातार बैठकें हो रही हैं। इसी बीच पश्चिम बंगाल भाजपा के राज्य सचिव और आसनसोल दक्षिण के विधायक अग्नि मित्रा पॉल ने बड़ा ऐलान किया। उन्होंने कहा कि अगर बंगाल में बीजेपी सरकार बनती है तो महिलाओं को हर महीने 3000 रुपए दिए जाएंगे। इस घोषणा के बाद राज्य की राजनीति में हलचल तेज हो गई है। हालांकि अभी तक तृणमूल कांग्रेस की कोई आधिकारिक प्रतिक्रिया नहीं आई है, लेकिन ये ऐलान कहीं न कहीं तृणमूल नेतृत्व के लिए चिंता का विषय बन सकता है। क्या बोला दीदी कही है कि अगर बीजेपी की सरकार आ रही है तो आप लोग का घर घर नल की व्यवस्था होगी और लाइट की व्यवस्था होगी, शौचालय की व्यवस्था होगी और लखी अन्नपूर्णा भंडार वाला में 3000 रुपया प्रति मास दे दिया जाएगा। शुरू होगा अभी मिलता है, जैसे कि दिल्ली में आयुष्मान यहाँ नहीं मिलता है। मैं 2 बार स्वास्थ्य साथी का फॉर्म फिलअप की हूँ लेकिन हुआ नहीं है। और 1000 दीदी ने क्या बोला? दीदी कही है कि अगर बीजेपी की सरकार आ रही है तो दूसरे महीने से ही 3000 दिया जाएगा, जैसे कि एमपी में है, राजस्थान में है, दिल्ली में होने वाला है, वैसे यहाँ भी होगा। आश्वासन तो बोली है पूरी, जैसे कि वहाँ पे है जितने बीजेपी शासित राज्य है जहाँ चालू हो चुका है वैसे यहाँ भी दिया जाएगा। আপনাকে আজ এলাকার মানুষরা অনেক অভিযোগ করলেন, কিন্তু আপনি একটা আশ্বাস দিলেন যে যদি বিজেপি সরকার আসে লক্ষ্মী ভান্ডার যেটা দিচ্ছিলেন 1000 টাকা আপনারা সেটা অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা দেবেন। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এবং আজকের বলে নয়, 2026-এর ইলেকশন আর 1 বছর বাকি, 2024-এর আগেও বলেছি। এবং আমরা যেটা বলি না, আমাদের দল, আমাদের অভিভাবক যশস্বী প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন যেটা বলবে সে কথাটা রাখবে। এবং যেটা বলছি যে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার বাংলার মহিলাদের দেওয়া হবে, মানে দেওয়া হবে আমাদের সরকার এলে। আজ যদি সরকার আসে তাহলে পরের মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক যেরকম দিল্লিতে হয়েছে, ঠিক যেরকম মহারাষ্ট্রে হয়েছে, ঠিক যেরকম হরিয়ানাতে হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আমরা ওই ভাতা দিয়ে কিন্তু সরকার চালাবো না। আমরা ভাতা দেব, কিন্তু তার সাথে সাথে মহিলাদের কিন্তু কর্মসংস্থানও হবে। আমি চাই, যেহেতু আমি এই দলে রয়েছি, আমি চাই অ্যাজ এ কার্যকর্তা আমার ইচ্ছে যে মহিলারা যারা বাড়ির সংসার দেখছে কিন্তু বাড়ি থেকেই তারা কিছু ছোটখাটো কাজ করবে, সরকার সেটা দেখবে। এমএসএমই, বাড়ি থেকে 2 পয়সা রোজগার করা, সবসময় হাত পাততে হবে না, ভাতাও পাবে কিন্তু তার সাথে সাথে কর্মসংস্থান হবে। আজকে আমাদের ছেলে বলুন, মেয়ে বলুন, স্বামী বলুন, শিক্ষিত হয়ে বা অর্ধশিক্ষিত, পুঁথিগত বিদ্যে নেই, সবাই চলে যাচ্ছে রাজ্যের বাইরে, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। আর মুখ্যমন্ত্রী বলছেন 11 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। কোথায়? আকাশে তো হয়নি, পাতালেও হয়নি, কোথায় হয়েছে? বিনিয়োগ হওয়া মানে ইন্ডাস্ট্রি হওয়া মানে কর্মসংস্থান হওয়া, কিন্তু হলোটা কোথায়? কোনো কর্মসংস্থান নেই। আপনি কুচবিহারে যান, কোথাও কর্মসংস্থান নেই। আপনি সুন্দরবনে যান, কর্মসংস্থান নেই। আপনি দমদমে যান, কর্মসংস্থান নেই। আপনি নদিয়াতে যান, কর্মসংস্থান নেই। আপনি পুরুলিয়া যান, কর্মসংস্থান নেই। তাহলে কর্মসংস্থান হলো কোথায়? মিথ্যে কথা বলে সরকার চালানো যায় না। তাই আমরা বলেছি, কথা দিয়েছি, গরিব মানুষের বাড়ি পাবে। মোদিজির বাড়ি, আপনি মুসলিম না হিন্দু না খ্রিস্টান না পাঞ্জাবি শিখ দেখে কিন্তু বাড়ি নয়, সবাই বাড়ি পাবে। যারা গরিব তারা বাড়ি পাবে।